অবশেষে দেখে ফেললাম আফরান নিশোর অভিনীত এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দাগি। আজকের মূল আলোচনা এই দাগি সিনেমাটাকে নিয়ে। শুরুতে আমি সিনেমার স্টোরি লাইন নিয়ে কথা বলতে চাই। এখানে আফরান নিশো একজন দাগির চরিত্র অভিনয় করেন, যিনি তার পূর্বে একটি কৃতকর্মের কারণে তাকে জেল হাজতে যেতে হয় এবং সেখানে সে তার জীবনের 14টি বছর ওখানে অতিবাহিত করে। এবং যখন সে জেল থেকে ছাড়া পায়, সমাজের মানুষ, তার পরিবারের লোকজন তার প্রতি যে একটি ভুল দৃষ্টিভঙ্গি, তাকে যে সর্বদা একটা অবহেলার দিকে ভাবে থাকায়, সেটি আসলে এই সিনেমার মূল প্লট। এবং পরবর্তীতে তিনি যে তাদের সেই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করার জন্য যে চেষ্টা চালিয়ে যান, সেটা কি তিনি সফল হন কি না সেটি জানতে হলে আপনাদের অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। যদি স্টোরি লাইনের কথা বলি, আমি বলবো এটি খুবই স্ট্রং একটি স্টোরি লাইন। এটি আমাদের নিজস্ব একটি জীবনের গল্প, আমাদের সমাজের গল্প। এটি অবশ্যই আমাদের সকলের দেখা উচিত। এ ধরনের সামাজিকতার সিনেমা বারবার হওয়া উচিত। এবার বলি, সিনেমার কালার গ্রেডিং বা বিজিএম নিয়ে দুর্দান্ত ছিল। প্রত্যেকটি প্লটে বিজিএম এবং কালার গ্রেডিং এবং এমনকি আমাদের যেটা মিউজিক, সেটিও খুবই দারুণ ছিল। বিশেষ করে যেটি হচ্ছে তাহসান খানের গাওয়া একটি গান রয়েছে, যেটি লিখেছেন লেখক সাদাত হোসেন। ওটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবার যদি অভিনয় নিয়ে কথা বলতে চাই, তাহলে আমি বলবো আফরান নিশো এখানে তার নিজস্ব জায়গা থেকে ফাটিয়ে দিয়েছে। তাকে নিয়ে আলাদা করে কিছুই বলার নেই। সে তার জায়গাটাকে উনি তার অভিনয়ের ঝলক সর্বোচ্চ পর্যায়ে দিয়েছেন। এবং সেই সাথে তমা মির্জা বলুন, সেলিম স্যার বলুন, ওনারা ওনাদের জায়গা থেকে বেস্ট দিয়েছেন। কিন্তু এখানে আরেকটি একজনের নায়িকা ছিল, তার নামটা হয়তো সুনাইরা। ওকে যথেষ্ট পরিমাণে স্পেস খুবই কম দেওয়া হয়েছে, কিন্তু উনি যতক্ষণ পর্যন্ত স্ক্রিনে ছিলেন উনি তার দেওয়ার চেষ্টা করেছেন। আমি বলবো না তার অভিনয় খুব বেশি খারাপ ছিল, কিন্তু উনি খুবই অল্প সময়ের জন্য ছিলেন এবং তিনি যেই চরিত্রটা ছিলেন, আমার মনে হয় সেই চরিত্রটা ওভাবে না দেখালেও ভালো হতো। খুব বেশি এটার যে একটা খুব বেশি ইম্প্যাক্ট পড়েছে সিনেমার মধ্যে, এটা আমার কাছে মনে হয়নি। এরপর সিনেমার ডিউরেশন নিয়ে কথা বলতে চাই, এটি একটি দীর্ঘ একটি সিনেমা, কিন্তু এই সিনেমাটার মধ্যে ফার্স্ট হাফ খুব দুর্দান্তভাবে চলছিল, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে কেন যেন একটু স্লোলি মনে হচ্ছিল। যেটুকু আশা করেছিলাম সেকেন্ড হাফে গিয়ে কোনো ক্লাইম্যাক্স আসবে, কোনো একটি বিরাট কিছু একটা ঘটবে, সেরকম কিছু পাইনি। সেকেন্ড হাফে যাওয়ার পর থেকে কেন জানি মনে হচ্ছে বোর লাগতেছিল। বিষয়টা খুবই খাপছাড়া হয়ে গিয়েছে। মনে হচ্ছিল যে জোর করে সিনেমাটিকে লম্বা করা হয়েছে, যেটি আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। তবে আমি এর চেয়ে বেশি আশা করেছিলাম যে সিনেমাটি আরও বেশি ভালো হবে, কিন্তু হয়তো সেই অনুপাতে ভালো লাগেনি। আপনারাও আপনাদের মতামত জানাবেন। আমার দৃষ্টিভঙ্গি অনুসারে এই সিনেমাটা আউট অফ 10-এ 6 পাওয়ার মতো। পরিশেষে কিছু কথা বলতে চাই, আমি কোনো সিনেমার রিভিউয়ার না, তবে সিনেমা দেখতে পছন্দ করি বিদায় তাই সিনেমা নিয়ে কথা বলছি। আশা করি এই যাত্রাটা আরও বেশি দীর্ঘতর হবে। তাই আমি সামান্য একজন দর্শক হিসাবে আমি চাই বাংলাদেশের সিনেমা জগৎ আরও বেশি উন্নত হোক। একটা সময় যে হারে আমাদের দেশের সিনেমা হল ছিল, এটি দিন দিন আরও বেশি নিচের দিকে নামা শুরু করেছে। এবং একটি মাত্র কারণ মানসম্মত সিনেমার অভাব, গল্প নির্ভর সিনেমার অভাব। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যত ধরনের সিনেমাগুলো আসে সব শুধু ঈদের সময়ে আসে। ঈদেই সবাই যেন মুক্তি দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, কিন্তু শুধু ঈদ দিয়ে যে একটা সিনেমার জগৎ চলতে পারে না। তাই আমি দর্শক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা হলে যান, সিনেমা দেখুন। শুধুমাত্র দাগি না, বরবাদ, জঙ্গি, জিন 3 এবং চক্কর যে সিনেমাটা এসেছে, প্রত্যেকটা সিনেমায় দেখুন। আপনারা ক্রিটিসাইজ করুন, আপনারা আপনাদের সমালোচনা করুন, আপনাদের মতামত জানান। এটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। বাংলা সিনেমা আপনারা যদি সাপোর্ট না করেন, অদূর ভবিষ্যতে এটি খুব তলানের দিকে চলে যাবে। কিন্তু যতটুকু সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছি, এবার এই যে 4-5টি সিনেমা মুক্তি পেয়েছে, প্রত্যেকটি সিনেমায় ভালো রিভিউ পাচ্ছে। সুতরাং আশা রাখবো আপনি আপনার পরিবারকে নিয়ে অবশ্যই সিনেমা হলে যাবেন এবং
বাংলা সিনেমা জগৎকে আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।